অনেক দিন আগের কথা। রামপুকুর গ্রামে বাস করত নিতাই আর তার পরিবার। নিতাইয়ের বাবা ছিলেন একজন ভাগ চাষি, যার জমিতে তিনি চাষবাস করতেন। তার কাছেই তিনি নিতাইকে কাজে ঢোকান। অনেক কষ্টে খেটে খুঁটে সামান্য যা টাকা রোজগার করতেন, তা থেকেই কিছু টাকা জমিয়ে নিতাইয়ের বাবা সামান্য একটু জমি কেনে। কিন্তু নিতাই কুঁড়েমি করে সে জমিতেও চাষবাস করতো না, জমিটা ফেলেই রেখেছিল সে। নিতাইয়ের এইরকম কুঁড়েমির জন্য তার বউ রমা তার উপর ভীষণ রেগে থাকতো। হাজার চেষ্টা করেও সে নিতাইয়ের কুঁড়েমি আর কাটাতে পারে না। কি গো, তুমি এখনো এখানে বসে আছো কি? কাজে যাবে না? কাজ? কিসের কাজ? কাজে আবার কোথায় যাব? আজ কোনো কাজ টাজ নেই। আজ আমি সারাদিন বিশ্রাম নেবো। কাজে যাবে না মানে? হরি কাকা তো তোমাকে আজকে ছুটি দেয়নি। আমি জানি হরি কাকার কাছে তোমার আজ কাজ আছে। এই ভালো কথা বলছি, তুমি যাবে কি না? এই কামাই করে করে এবার এই কাজটাও তুমি খোয়াবে দেখছি। আরে না রে বাবা, না, আজ আমার কাজ নেই। আজ আমায় ছুটি দিয়েছে, বলছি শোনো। মিছে কথা বললেই হলো। আমি রমেনদার কাছ থেকে জেনেছি তোমার আজকে ছুটি নেই। এই তুমি যাবে কি না? কি? তুমি সবার কাছ থেকে আমার ব্যাপারে জেনে বেড়াচ্ছ? এটা ভালো হচ্ছে না কিন্তু। তুমি আমাকে সবার কাছে ছোট করছো। সে জ্ঞান আছে? সবাই জানে তুমি কুঁড়েমি করে অর্ধেক দিন কাজে যাও না। বাবা কত কষ্ট করে ওই জমিটুকু কিনেছিল, সে জমিটাকেও ফেলে নষ্ট করছো। ওই জমিতে চাষবাস করলেও তো পারতে। সবাই জানে তুমি হচ্ছ এক নাম্বারের কুঁড়ে। তাই লোককে আর নতুন করে তোমায় চেনাতে হবে না, সবাই খুব ভালোভাবে জানে তুমি কি। ধর, বাড়িতে ভাবলাম আজ একটু বিশ্রাম নেবো, তার আর জো আছে? আমি চললাম, আর ভালো লাগে না বাবা। হ্যাঁ, তারপরে মিথ্যা কথা বলছিস? তোর এসব মিথ্যা কথা শুনে শুনে আমার কান পচে গেছে। পায়ের ব্যথা হঠাৎ করে সেরে গেলে বুঝি? না না কাকা, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো। জানি জানি, তোর বোন নিশ্চয় জোর করে তোকে পাঠিয়েছে, তাই এসছিস। নাহলে আজ এত ঠিকই দেখা যেত না। নেহাত তোর বাবা ভালো কাজ করতো, তাই তোকে দেখেছি। নাহলে কবে তোকে তাড়িয়ে দিতাম। যা যা কাজে যা। আর যদি একটা দিনও দেরি হয়, বলে দিলাম সেটাই তোর শেষ দিন হবে। যা কাজে যা। বাবা রে বাবা, সারাদিন কি খাটনিটাই গেল। এবার বরং বাড়ি যাই, অনেক খেলেছি, আর ভালো লাগছে না। কিন্তু এত তাড়াতাড়ি হরি কাকার কাছে গেলে তো হরি কাকা রেগে যাবে। না না, তার থেকে বরং আমি একটু ওই গাছের তলায় বসে জিরিয়ে নিই। বাবা, এত সব লোক কোথায় যাচ্ছে? একবার কাউকে জিজ্ঞেস করে দেখি তো। ওই তো, ওই তো জয় বৌদি যাচ্ছে। যাই যাই, জয় বৌদিকে গিয়ে একবার জিজ্ঞেস করি।
কি গো বৌদি, কোথায় যাচ্ছো? নিতাই, এই তো ভাই, একটু ওই সাধু বাবার কাছে যাচ্ছি। সাধু বাবা? এখানে আবার সাধু বাবা কোথা থেকে এলো গো? সে কি জানো না? এই তো এক সপ্তাহ হলো এসেছেন। ওনার অনেক শক্তি, অনেক কিছু জানেন, সবার ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছেন। শুধু তাই নয়, অনেক রোগের ওষুধও দিয়ে দিচ্ছেন। পারলে একবার আমাকে নিয়ে গিয়ে দেখে এসো, বুঝলে? সাধু বাবার কত ভালো, খাটাখাটনি কিচ্ছু করতে হচ্ছে না, ওই গাছের তলায় ঠায় বসে আছে আর টাকা পাচ্ছে। আমারও যদি এমন হতো। আরে, আমিও তো সাধু সাজতেই পারি। ওই গতবারে পুজোর পর নাটকে তো আমি সাধু সেজেছিলাম, কেউ আমায় চিনতেই পারেনি। হ্যাঁ, আমিও সাধু সেজে বসবো, তবে এ গায়ে নয়, এ 2-3টে গা পেরিয়ে তারপর গিয়ে বসবো, যেখানে আমায় কেউ চিনতে পারবে না। আমি সাধু সেজে বসবো আর প্রতিদিন গাদা গাদা টাকা রোজগার করবো। যাই, যাই, আর দেরি করে লাভ নেই, এই গিয়ে সব ব্যবস্থা করতে হবে তো। তবে হ্যাঁ, বউকে কিচ্ছুটি বলা চলবে না, কাউকে কিচ্ছু জানতে দেবো না। বউ জানতে পারলে আমাকে কিছুতেই এ কাজ করতে দেবে না। এতক্ষণে তোমার বাড়ি আসার সময় হলো, কোথায় ছিলে এতক্ষণ? কি আবার করব, আমি কাজ খুঁজছিলাম, কাজ কাজ করে তো আমার মাথা খারাপ করে দিচ্ছিলে, তাই কাজ খুঁজতে গিয়েছিলাম। কাজ খুঁজতে গিয়েছিলে? কেন, হরি কাকার কাছে কি হলো? হরি কাকা কি কাজ থেকে বার করে দিয়েছে নাকি? হ্যাঁ, হরি কাকার যেতে বারণ করেছে, তাই আমি নতুন কাজ খুঁজেছি। বাবা, কাজ যাওয়ার সাথে সাথে আবার কাজ পেয়েও গেলে? তা কি কাজ শুনি? তা আমি ঠিকঠাক জানি না, আমাকে কালকেই বেরোতে হবে। বেরোতে হবে মানে? এ গায়ে নয়? না, এই গায়ে নয়, আমাকে পাশের গায়ে যেতে হবে, ওখানে থেকেই কাজটা করতে হবে, গেলে জানতে পারবো কি কাজ। বাবা, কি এমন কাজ রে বাবা, এ তো লুকো চাপা। দেখো, আবার চুরি চামারি যেন না হয়, সাবধানে কাজ করো। কিছুদিনের মধ্যেই শ্যামপুকুর গ্রামে কোনো এক সাধু বাবার কথা লোকের মুখে মুখে রটতে লাগলো। সাধু সেজে নিতাই ছোটখাটো কিছু রোগেরও ওষুধ দেওয়া শুরু করলো। ফলে মানুষ তাকে একেবারে ভগবান মনে করতে শুরু করলো। আর সেই সুযোগে নিতাই বেশ কিছু টাকা রোজগার করলো। বা বাবা,
বসে বসে কত টাকা কামিয়েছি। যাই, এই টাকাগুলো বরং বাড়িতে দিয়ে আসি বউয়ের কাছে। বাপ রে, তুমি কত টাকা নিয়ে এসেছো? হ্যাঁ গো, তুমি কি কাজ করো গো? এত টাকা রোজগার করেছো, তাও আবার এই কদিনে? কাজ কাজটা খুব সহজ গো। কাজটা হচ্ছে ওই একজনের দোকান দেখাশোনা করা। সারাদিন শুধু বসেই থাকা, আমায় খাটাখাটনি কিচ্ছু করতে হয় না। দোকানে ভালো বিক্রি বাটা হয়, তাই ভালো টাকায় মাইনে পাই। যাক বাবা, ভালো হলেই ভালো। এইভাবে দিন কেটে যেতে লাগলো। নিতাইও ভণ্ড সাধু সেজে বেশ ভালো টাকাই কামাতে শুরু করলো। কিন্তু একদিন হঠাৎ বাবা, আমার প্রণাম নেবেন। আয় আয়, খুবই চিন্তায় আছিস বুঝতে পারছি। হ্যাঁ সাধু বাবা, খুব চিন্তায় আছি। এই জমিদার মশাই হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়লেন, কি যে করব কিছুই বুঝতে পারছি না। জানি জানি, সবই জানি, চিন্তা করিস না, সব সমস্যার সমাধান আছে আমার কাছে। হ্যাঁ, তাই তো এসছি আপনার কাছে। আপনি দয়া করে একবার জমিদার বাড়িতে চলুন। জমিদার মশাইয়ের অসুখ কেউ সারাতে পারছে না, কোনো বৈদ্য সারাতে পারেনি। আপনি সর্বজ্ঞ, আপনি পারবেন, তাই তো আপনার কাছে এসেছি। দয়া করে একবার জমিদার বাড়িতে চলুন। এই রে, এখন জমিদার বাড়িতে যেতে হবে? জমিদার মশাইয়ের অসুখ সারাতে হবে? বৈদ্যই পারেনি মানে সে তো কঠিন রোগ। আমি তো ছুটকো ছাটকা রোগ সারাই, যারা বৈদ্যর কাছে যেতে পারে না তারা আমার কাছে আসে। এখন আমি কি করি? আমি তো খুব বড় সমস্যায় পড়ে গেলাম। এখান থেকে বেরোবো কি করে? না না, ভয় পেলে চলবে না, আমাকে গিয়ে একবার দেখতে হবে, তারপর ভাববো কি করা যায়। সাধু বাবা, চুপ করে গেলেন কেন? হ্যাঁ, একবার চলুন। যাবো যাবো, কি সমস্যা সেটা তো আগে বল। জমিদার মশাই অনেকদিন ধরে জ্বর, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তার সাথে বমি হচ্ছে, কিছুতেই সারছে না। কত বৈদ্য এলো গেল, কিচ্ছু হচ্ছে না। জ্বর, তার সাথে আমার বমি হচ্ছে? কি রে বাবা, আবার কি ধরনের রোগ? এতদিন কোনো রকমে যা পেরেছি করেছি, তাতেই সবার রোগ সেরে গেছে। কিন্তু এ তো আবার জমিদার, একে আমি কি করে সারাবো? আমি তো কিছুই জানি না। কিন্তু ভয় পেলে তো চলবে না, কিছু তো একটা করতেই হবে। বমি কমবে যদি বিশুদ্ধ জল খায়। আর জ্বর কমানোর ওষুধ তো আমি জানি। যাই, গিয়ে দেখি আগে, তারপর কিছু একটা বুদ্ধি করে করা যাবে। ভয় পেলে একদম চলবে না। নিতাই জমিদার বাড়িতে গিয়ে বুদ্ধি করে জ্বর কমার ওষুধ, বমি কমার ওষুধ আর বিশুদ্ধ জল খাবার কথা বলে এলো। খুব অদ্ভুতভাবে নিতাইয়ের দেওয়া ওষুধে জমিদার সুস্থ হয়ে গেল। জমিদার মশাই নিতাইয়ের ওপর খুশি হয়ে তাকে প্রচুর টাকা আর বেশ খানিকটা জমি পুরস্কার হিসাবে দিলেন। বাবা রে বাবা, খুব জোর বেঁচে গেছি। এই যাত্রায় খুব শিক্ষা হয়েছে, আর আমি এসব কাজ করব না। অনেক টাকা পেয়েছি, এবার আমি বাড়ি যাব। যে জমি পেয়েছি সেই জমিতে লোক লাগিয়ে চাষ করাবো। আমাকে খাটতেও হবে না, শুধু আমায় দেখতে হবে কাজকর্ম লোকে করছে কিনা। আমার আর চিন্তা নেই, আমি এইসব কাজ আর কখনো করব না। যাই বাবা, এবার আমি ভালোই ভালো বাড়ি ফিরে যাই।
এরপর থেকে নিতাই আর কখনো ভণ্ডামি করেনি। কুড়েমি করে বসে থেকে অসৎ উপায়ে টাকা রোজগারের কথাও সে কখনো ভাবেনি। জমিদারের কাছ থেকে পাওয়া পুরস্কারের টাকা এবং জমি নিয়ে সে সৎভাবে ব্যবসা শুরু করে এবং ব্যবসা থেকে তার যা রোজগার হয় তাতে তার পরিবার নিয়ে সে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।